গুড টাইম এভরিবডি। আজ আপনাদেরকে শোনাবো রেনেসাস পিরিয়ড ইংরেজি সাহিত্যের 1500 থেকে 1660 সাল পর্যন্ত 160 বছর। রেনেসাসে যাওয়ার পূর্বেই আপনাদেরকে একটু জানিয়ে দিই, গণতন্ত্র শুরু হয় গ্রিসে। গ্রিস থেকে আছে রোম, রোম থেকে আসে ইংল্যান্ডে। দ্য আর্লিয়েস্ট নেম অফ রেনেসাস ওয়াজ দ্য rediscovery of the ancient civilization of Greece and Rome. It started in Florence, Italy, 1453. Renaissance means regeneration, rebirth, reawakening, revival of learning. It's French word, Renaissance. Preparation of Renaissance, 1500 থেকে 1558, almost 58 years. Salient features of Renaissance was humanism, মানবতা ছিল। এই রেনেসাস পিরিয়ডের অন্যতম কারিগর যারা ছিলেন তার মধ্যে স্যার থমাস মোর, তিনি ইথিওপিয়া উপন্যাস লিখেছিলেন। এই উপন্যাস 1516 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের কারণে রাজা অষ্টভেন্ডি তাকে হত্যা করে। এরপরে অন্যতম একজন সাহিত্যিক ছিলেন স্যার ডেভিড লিন্সে। তিনি একটি পোয়েম লিখেছিলেন, কবিতা, যার নাম হচ্ছে ড্রিমি। এই কবিতা লেখার জন্য রাজা অষ্টভেন্ডি তাকেও হত্যা করেন। এই প্রিপারেশন অফ রেনেসাসের অন্যতম একজন ব্যক্তি ছিলেন স্যার থমাস ওয়াট, যিনি ইংরেজি সনেটের জনক হিসেবে আমরা তাকে চিনে থাকি। যদিও সনেটের জনক হিসেবে আমরা পেত্রাককে চিনে থাকি, কিন্তু ইংরেজি সনেটের জনক হচ্ছেন স্যার থমাস ওয়াট। এবং আরেকজন আছেন নিকোলাস উডল, তিনি মূলত ফাদার অফ ইংলিশ কমেডির জনক হিসেবে আমরা তাকে চিনে থাকি। এই ফাদার অফ নিকোলাস উডল, যিনি ফাদার অফ ইংলিশ কমেডির জনক, তার প্রথম যে একটি কমেডি আছে সেটা হচ্ছে রাল্ফ রোয়েস্টার। এই কমেডিটা কত সালে প্রকাশিত হয় এটা নিয়ে একটু বিভ্রান্ত আছে, সম্ভবত 1557 থেকে 1559, তবে ধারণা করা হয় তিনি এই লেখাটি রাল্ফ রোয়েস্টার লিখেছিলেন 1552 সালে, তিনি যখন লন্ডনের স্কুল শিক্ষক ছিলেন সেই সময়ে, এবং এটি প্রকাশিত হয় সম্ভবত 1567 সালে তার মৃত্যুর পরে। রেনেসাসের একজন লিডার ছিলেন। রেনেসাস লিডার, আমরা যদি সাহস করে বলি, অষ্টম হেনরি ছিলেন রেনেসাসের নেতা।